ঠাকুর কার বেশি পরীক্ষা নেন বলো তো? কাকে বেশি কষ্ট দেন বলো তো? সহ্য করতে পারে যে তাকে। হ্যালো। হ্যাঁ সানি, আমি পল্লবীর বাবা বলছিলাম। এই যে তোমাকে একটু বিরক্ত করছি, তোমার কাছ থেকে একটা বিষয় একটু জানার ছিল। সাগর আর মঞ্জুরি দেবীর শেষকৃত্য তোমরা কোন শ্মশানে করছো আমাকে যদি একটু জানাও, আমরা সবাই যাব। আর এই মিঠি যদি ওর বাবাকে আর ঠাম্মাকে একবার দেখতে। ও হ্যাঁ, আর কোনো দরকার হলে আমাদের দরকার সব মিটে গেছে। দাহ করার কাজও আমরা করে ফেলেছি। সে কি এরই মধ্যে? মানে আমরা তো ভেবেছিলাম যে আগামীকাল। আপনাদের ভাবার উপরে ডিপেন্ড করে তো আমরা সিদ্ধান্ত নেব না। আর যা গেছে আমাদের গেছে, আপনার মেয়ের জন্য গেছে। সাগরদা, আমার শাশুড়িমার মৃত্যুর জন্য আপনার অপয়া মেয়ে দায়ী। ইয়েস, আই রিপিট, আপনার অপয়া মেয়ে দায়ী। আর আপনাদের তো হ্যাপি হওয়া উচিত। এত বড় একটা ক্ষতি করার পরেও আপনাদেরকে ছেড়ে দিলাম, মিডিয়া ডাকলাম না, কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম না। শুনুন, কাটা ঘায়ে নুনে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না, এর ফল কিন্তু ভালো হবে না। আপনাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, রাখছি। আচ্ছা, এরা কি ধরনের মানুষ গো? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। আমার মেয়ের ওই বাড়িতে বিয়ে হবার কথা ছিল। আমাদের কি সাগরের জন্য একটুও খারাপ লাগছে না? ওর মার জন্য কি আমাদের? আচ্ছা, আমাদের কথা বাদ দাও, একবার তো ওই বাচ্চা মেয়েটার কথা ভাবতে পারতো। কাউকে কিছু না জানিয়ে দাহ কাজটাও সেরে ফেলল। আচ্ছা, এত তাড়াহুড়োর কি দরকার ছিল? ঠিক আছে, আমাদের না হয় নাই জানাতে পারত। পল্লবীকে তো অন্তত একবার শেষ দেখাটা। কমলা, এই পল্লবী যখন জন্মালো তোমার মনে আছে আমরা কি খুশি হয়েছিলাম? আমার মেয়ে, আমার মা লক্ষ্মী, ওর এই ছোট 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 পা দুটো দিয়ে যখন ও চৌকাঠ পেরিয়ে এই ঘরের ভেতরে এলো, মুহূর্তে আমাদের সব দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব সব কোথায় মিলিয়ে গেল। আচ্ছা কমলা, যে মেয়েটা আমাদের সংসারের জন্য এতটা পয়া, সেই লক্ষ্মী মেয়েটাকে কি করে কেউ অপয়া বলে দাগিয়ে দিতে পারে বলো তো? হ্যাঁ, এত হাসি খুশি মেয়েটার কপালে ভগবান কেন এরকম দুর্বিষহ যন্ত্রণা লিখলেন? ওকে ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ শিখিয়েছিলাম, মনে আছে? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। কাঁটার ভয়ে ফুল তোলার ইচ্ছে ত্যাগ করতে তো শেখাইনি আমার ছেলে মেয়েদের, সবসময় আশায় বাঁচতে শিখিয়েছি।
ভেঙে না পড়তে শিখিয়েছি। আজ আমি নিজেই ভেঙে গেছি। পল্লবীর মুখের দিকে আমি তাকাতে পারছি না কমলা। অদৃষ্টের এই নিদারুণ পরিহাস আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতে পারছি না। আজ যে আমি কাকে সান্ত্বনা দেব, কি বলে সান্ত্বনা দেব, আমি কিচ্ছু বুঝতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে আমার। তোমার মা কালীর কাছে আমার একটাই প্রশ্ন, সবসময় ভালো মানুষদেরই কেন এত যন্ত্রণা সহ্য করতে হয়? হ্যাঁ, এত কষ্ট পেতে হয়? এত চড়াই উতরাইয়ের পর মা কালী একটা আশার আলো দেখালেন, এরকম একটা সুপাত্র খুঁজে দিলেন, ভাবলাম মা বোধহয় এবার মুখ তুলে চেয়েছেন। তারপরে কেন এরকম হলো বলো তো? কেন কেন পল্লবীর জীবনটা শেষ হয়ে গেল কমলা? পল্লবীটা শেষ হয়ে গেল। না 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 না, এরম বলো না। দেখো দেখো, ঠাকুর কার বেশি পরীক্ষা নেন বলো তো? কাকে বেশি কষ্ট দেন বলো তো? সহ্য করতে পারে যে তাকে। দেখো, আমার মেয়ে কোনোদিন কারুর কোনো ক্ষতি করেনি, তাই আমি তোমাকে বলছি তুমি একটু ভরসা রাখো। এখনো? হ্যাঁ হ্যাঁ, এখনো। আমাদের মধ্যবিত্তের জীবনে আসাই তো একমাত্র সম্বল, তাই না? দেখো, সব আবার নতুন করে শুরু হবে, হতেই হবে। ওই যে কথায় আছে না, যে সব খারাপের পর একটা ভালো থাকে। আজ যে খারাপ ঘটনাটা ঘটেছে তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, যেটা হয়তো আজ আমরা বুঝতে পারছি না, কিন্তু পরের উত্তর আমরা ঠিক পাবো। দেখো দেখো, আমি আমার মা কালীর ওপরে রাগ করি, অভিমান করি, যাই করি, আমি কিন্তু ভরসা হারাই না। তাই আমি তোমাকেও বলছি, দেখো দেখো, ভরসা হারিও না। ও শ্রীনিবাস বাবু, তুমি এই পরিবারের শিকড়। তুমি যদি শক্ত না থাকো, তাহলে যে এই গোটা পরিবার উপড়ে আসবে গো। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। দেখো দেখো, একদম কেঁদো না, শক্ত থাকো। দেখো, আমার কথা শোনো। মা কালী আর কত নিষ্ঠুর হবেন বলো তো? সুখ লিখতেই হবে ওকে, আমার মেয়ের কপালে লিখতেই হবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না।